بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে আমার পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। আর এরকম পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা হলো সবচাইতে সাহসিকতার কাজ। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, আমাদের প্রধান বক্তা এসে গেছে। তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি উন্মুক্ত ময়দানে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যেটা 5ই আগস্টের আগে সম্ভব ছিল না। এই দেশে বহু লোকের অনুমতি লাগতো, এমন মানুষের অনুমতি লাগতো পেশাব করে পানি নেয়, লাগতো না? কিন্তু এখন কি কারোর অনুমতি লাগে? এখন আর কারোর অনুমতি লাগে না। দরুদ ও সালাম আমাদের নবী এবং নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত সুধী মণ্ডলী, যুবক ভাই সব, মা এবং বোনেরা, আমরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং নেতা বলে মানি। কারা কারা হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আমি জানি যে আপনারা মানেন। একটু 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 চলগান পরে এই নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত আইন সমাজে চালু আছে, সমস্ত আইনের উপর আল্লাহর আইনকে চালু বিজয়ী করতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার আইন বিজয়ী করার জন্য পাঠানো হয়েছিল? আরো চিল্লায় বলেন, কার আইন? আমাদের দেশে কি আল্লাহর আইন চালু আছে? তাহলে আল্লাহর আইন চালু করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর দ্বীন কায়েম করো, এই ক্ষেত্রে কোনো মত পার্থক্য কইরো না। কে বলছেন?